ওম শ্রী গণেশায় নমঃ। শ্রীরামচরিত মানসের লঙ্কাকাণ্ডের বাংলা অনুবাদ। কোটি কোটি বীর যোদ্ধা যারা পরাক্রমে মেঘনাথের সমকক্ষ ছিল, তারা অতি উৎসাহে উঠে চেষ্টা করতেই থাকলো, কিন্তু অঙ্গদের চরণ নড়ানো তাদের পক্ষে সম্ভব হলো না। তখন তারা লজ্জিত হয়ে নতমস্তকে বসে পড়ল। যেমন কোটি বিঘ্ন সত্ত্বেও সাধু সন্তদের মন নীতিপথ ত্যাগ করে না, তেমনইভাবে বানর অঙ্গদের চরণ ভূমিকে ত্যাগ করল না। ঘটনা প্রত্যক্ষ করে শত্রু রাবণের দর্প চূর্ণ হল। অঙ্গদের পরাক্রম সকলকে ভগ্নচিত্ত করল। তখন অঙ্গদের আহ্বানে স্বয়ং রাবণ উঠে এলো। যখন সে অঙ্গদের চরণ ধারণ করতে উদ্যত হলো, তখন বালীনন্দন অঙ্গদ বললেন, আমার চরণ ধারণ করলে তোর রক্ষা হবে না। ওরে মূর্খ, তুই গিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ কেন ধরছিস না? তখন রাবণ লজ্জা পেয়ে ফিরে গেল। সে যেন শ্রীহীন তেজহীন হয়ে গেল। তাকে দেখে মধ্যাহ্নকালে চন্দ্রসম মনে হচ্ছিল। সে মাথা হেঁট করে সিংহাসনে গিয়ে বসল। তাকে দেখে বোধ হচ্ছিল যেন সে সকল ধন সম্পদ খুইয়ে বসে আছে। শ্রীরামচন্দ্র বিমুখ ব্যক্তির যে কখনোই শান্তি সম্ভব নয়। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, যে প্রভু শ্রীরামচন্দ্রের ভ্রুকুটি বিলাসে বিশ্বের সৃষ্টি আর সংহার হয়ে থাকে, আর যিনি তৃণকে বজ্রসম ও বজ্রকে তৃণসম, অর্থাৎ বলহীনকে সবল ও সবলকে বলহীন করে দিতে সক্ষম, তার দূতের প্রতিজ্ঞা কখনো মিথ্যা হতে পারে? এরপর অঙ্গদ রাবণকে বহু নীতি কথা বললেন, কিন্তু তার কোনো কথাই রাবণ গ্রাহ্য করল না, কারণ কাল তখন তার শিয়রে এসে দাঁড়িয়েছিল। শত্রুপক্ষের দর্প খর্ব করে তখন অঙ্গদ প্রভু শ্রীরামচন্দ্রের গুণ সংকীর্তন করলেন। যাত্রাকালে বালীনন্দন অঙ্গদ বলে গেলেন, যুদ্ধক্ষেত্রে হেনস্থা করে তবে তোকে বধ করা হবে। তাই আর কিছু বললাম না। রাবণের রাজসভায় প্রবেশের পূর্বেই অঙ্গদ তার পুত্রকে হত্যা করেছিলেন। তখন সেই সংবাদ পেয়ে সে বিষণ্ণ চিত্ত হয়ে পড়ল। অঙ্গদের প্রতিজ্ঞা ভঙ্গ করা গেল না দেখে রাক্ষসকুল উদ্বিগ্ন চিত্ত হয়ে পড়ল। শত্রুকে নাকানি চোবানি খাইয়ে অমিত বিক্রম বালীনন্দন অঙ্গদ প্রফুল্ল চিত্তে ফিরে এলেন আর প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্ম ধারণ করলেন। তার অঙ্গে ছিল রোমাঞ্চ অনুভূতি আর নয়নে আনন্দ অশ্রু। ওদিকে দিবা অবসান হচ্ছে দেখে দশগ্রীব বিষণ্ণ চিত্তে প্রাসাদে ফিরে গেলেন। ভার্যা মন্দোদরী আবার তাকে বোঝানোর চেষ্টা করল। হে কান্ত, ভেবেচিন্তে কুমতি পরিহার করাতেই মঙ্গল নিহিত। শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়া বোধহয় ঠিক হচ্ছে না। তার অনুজ মাটিতে একটা দাগ কেটে রেখেছিলেন, তাও তো লঙ্ঘন করা সম্ভব হয়নি। কাজেই বলবিক্রমে যে প্রভেদ আছে তাতে সন্দেহ নেই। হে প্রিয়তম, যার দুটিরই এমন প্রতাপ, তাকে যুদ্ধে পরাজিত করা আদৌ সম্ভব? অনায়াসে সমুদ্র লঙ্ঘন করে বানর কেশরী শ্রী হনুমান আপনার লঙ্কায় নির্ভয়ে ঢুকে পড়েছিল। অতঃপর সে অশোকবন রক্ষকদের বধ করে তার তছনছ করল। আপনার চোখের সামনে সে অক্ষয় কুমারকে বধ করল আর সম্পূর্ণ লঙ্কা দাহন করে ছাই করে দিল। তখন আপনার ক্ষমতার অহংকার কোথায় ছিল? এখন হে স্বামী, আর হঠকারিতা করা ভালো হবে না। আমার কথাটা একটু ভেবে দেখুন। হে নাথ, শ্রী রঘুনাথকে কেবল একজন রাজা বলে মনে করবেন না, বরং তাকে বিশ্ব চরাচরের প্রভু ও অতুলনীয় বলবান বলে মেনে নিন। শ্রীরামচন্দ্রের শরাঘাতের প্রতাপ সম্বন্ধে মারীচ অবগত ছিল, কিন্তু আপনি তার কথা গ্রাহ্য করলেন না। রাজর্ষি জনকের সভাতে অগণিত নৃপতি ছিল, সেখানে অমিত পরাক্রমযুক্ত আপনিও ছিলেন। সেই ধনুর্যজ্ঞে হরধনু ভঙ্গ করে শ্রীরামচন্দ্র জানকী দেবীকে বিবাহ করলেন। তখন আপনি তাকে যুদ্ধে হারালেন না কেন? ইন্দ্রপুত্র জয়ন্ত তার পরাক্রম সম্বন্ধে অল্প কিছু জানে। শ্রীরামচন্দ্র কেবল তার একটা চোখ নষ্ট করে দিয়ে তাকে জীবিতই ছেড়ে দিলেন। শূর্পণখার অবস্থা তো আপনার নিজের চোখে দেখা, তবুও তার সঙ্গে যুদ্ধ করবার কথা মনে করে আপনার একটুকু লজ্জা হয় না?
তিনি বিরাট ও খরদূষণকে বধ করে লীলাচ্ছলেই কবন্ধকে বধ করলেন, আর একটিমতো সরাঘাতে বালিকে বধ করলেন। হে দশানন, তার মাহাত্ম্য আপনি বোঝবার চেষ্টা করুন। যিনি হেলায় সেতুবন্ধন করে সসৈন্যে সুবেল পর্বতে উপনীত হলেন, সেই সূর্য বংশোধ্বজ করুণাকর শ্রী ভগবান আপনার হিত আকাঙ্ক্ষায় দূত পাঠিয়েছেন। সেই দূত আপনার রাজসভায় উপস্থিত হয়ে আপনার পরাক্রমের দর্প চূর্ণ করে গেল, যেন সিংহ এসে হস্তিযুদ্ধকে ছত্রভঙ্গ করল। অতিশয় বিকট বলবান অঙ্গদ ও হনুমান যার সেবক, আপনি তাকে বারে বারে মানুষ বলে অবজ্ঞা করছেন। আপনি বৃথাই সম্মান, ক্ষমতা ও অহংকারের বোঝা বয়ে বেড়াচ্ছেন। হে প্রিয়তম, আপনি শ্রীরামচন্দ্রের বিরোধিতা করে যেন কালের বশীভূত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়েছেন। কাল বধ করবার জন্য দ্বন্দ্ব ব্যবহার করে না, সে শুধু ধর্ম, বল, বুদ্ধি ও বিচারকে হরণ করে নিয়ে থাকে। হে স্বামী, আপনার মতো বিভ্রান্ত হলেই বুঝতে হয় যে কাল শিয়রে দণ্ডায়মান হয়ে আছে। আপনার 2 পুত্র প্রাণ দিল, লঙ্কাও পুড়ে ছারখার হলো। এইবার থামুন হে প্রিয়তম, এখন সংযত হন আর শ্রীরামচন্দ্রের বিরোধিতা থেকে বিরত হন। আর হে নাথ, কৃপাসাগর শ্রী রঘুনাথের শরণাগত হয়ে নির্মল যশ লাভ করুন। ভার্যার সুতীক্ষ্ণ স্বরসম বাক্য সকল শ্রবণ করেও প্রাতকালে রাবণ রাজসভায় গমন করল। সে সকল ভয় ভুলে মদমক্ত হয়ে সিংহাসনে গিয়ে বসল। এদিকে সুবেল পর্বতে প্রভু শ্রীরামচন্দ্র সেবক অঙ্গদকে ডেকে পাঠালেন। অঙ্গদ প্রভু শ্রীরামচন্দ্রের কাছে এসে তার শ্রী পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। পরম সমাদরে শ্রীপ্রভু তাকে কাছে বসিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, হে বালীনন্দন, আমার একটা কথা জানতে ইচ্ছা করছে। হে পুত্র, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, যা ঘটেছিল তাই বলবে। যে রাবণ রাক্ষসদের কুলতিলক আর অতুলনীয় বাহুবলের জন্য জগতে বিখ্যাত, তার 4টি কিরিট তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। হে পুত্র, বলো তুমি তা কিভাবে পেলে? অঙ্গদ উত্তর দিলেন, হে সর্বজ্ঞ, হে শরণাগত বৎসল, শুনুন। তা কিরিট নয়, নৃপতির 4টি গুণ। হে নাথ, বেদমতে নীতিধর্মের 4টি গুণ সাম, দান, দ্বন্দ্ব, ভেদ নৃপতির চিত্তে বিরাজমান থাকে, কিন্তু রাবণের মধ্যে নীতিধর্ম অর্থাৎ ধর্মের বিধির অভাব রয়েছে, তাই তা প্রভু আপনার কাছে এসে পড়েছে। দশানন রাবণ ধর্মহীন, শ্রীপ্রভুর পদবিমুখ আর কালের বশীভূত। তাই হে কৌশলরাজ শুনুন, তাই সেই সকল গুণ সকল রাবণকে ত্যাগ করে আপনার কাছে এসেছে। অঙ্গদের রহস্যপূর্ণ উক্তি শ্রবণ করে প্রশস্ত চিত্ত প্রভু শ্রীরামচন্দ্র হেসে ফেললেন। অতঃপর বালীনন্দন লঙ্কাদুর্গের খবরাখবর তার গোচরে আনলেন। শত্রুপক্ষের খবরাখবরে পুষ্ট হয়ে প্রভু শ্রীরামচন্দ্র মন্ত্রীদের ডেকে পাঠালেন আর বললেন, লঙ্কার 4টি বিকটাকার প্রবেশদ্বার আছে, এখন আক্রমণের পরিকল্পনা করা প্রয়োজন। তখন বানররাজ সুগ্রীব, ঋকপতি জাম্ববান ও বিভীষণ অন্তরে সূর্যকুলভূষণ শ্রীরামচন্দ্রকে স্মরণ করে তাদের কর্তব্য কর্ম স্থির করে ফেললেন। বানর সৈন্যকে 4 ভাগে বিভাজন করা হলো আর প্রত্যেক ভাগের জন্য একজন সেনাপতি ঠিক করা হলো। এই সেনাপতিদের ডেকে প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রমের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, যা তারা মর্কটদের জানিয়েও দিল। মর্কটগণ সিংহসম গর্জন করে ছুটতে লাগলো। তারা পরম আনন্দে প্রভু শ্রীরামচন্দ্রের শ্রীচরণে মস্তক অবনত করে পর্বত শিখরসম বিশালাকার প্রস্তরখণ্ড সকল নিয়ে বীর দর্পে ছুটে চলল। তর্জন গর্জন করতে করতে তারা প্রভু শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে লাগলো। লঙ্কার দুর্গ দুর্ভেদ্য জেনেও মর্কটগণ প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রমের কথা মনে করে নিঃশঙ্ক চিত্তে চলল। মেঘাড়ম্বর সম লঙ্কাকে ঘিরে ফেলে মর্কটগণ মুখেই ডঙ্কা ও ভেরি যুদ্ধবাদ্য বাজাতে থাকল। পরম শক্তিধর সেই মর্কট ঋক সৈন্যবাহিনী সিংহসম গর্জন করে প্রভু শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষ্মণ ও বানররাজ সুগ্রীবের নামে জয়ধ্বনি দিতে লাগল। লঙ্কা ভীষণ কোলাহল মুখর হয়ে উঠল। অহংকারী রাবণের তা কর্ণগত হতে লাগল। সে বলল, বানরদের অধ্যত্ত তো দেখো। তারপর সে রাক্ষস সৈন্যদের ডেকে পাঠালো।
কালের প্রেরণায় মর্কটগণ এসে পড়েছে। আমার সকল রাক্ষসেরা সকলে ক্ষুধার্ত। বিধাতা তাদের জন্য ঘরে আহার্য প্রেরণ করেছেন। এই কথা বলেই সেই মূর্খ অট্টহাস্যে ফেটে পড়ল।